আশুলিয়ায় পোশাক কারখানায় অজ্ঞাত কারণে শতাধিক শ্রমিক অসুস্থ, একজনের মৃত্যুর অভিযোগ। জে টিভি সাভার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শিহাবুদ্দিন শেখের তথ্য ও ভিডিও চিত্রে। পোশাক কারখানায় অজ্ঞাত কারণে শতাধিক শ্রমিক অসুস্থ, পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এমনই ঘটনা ঘটেছে ঢাকার আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের মেডলার এপারলেস নামের একটি পোশাক কারখানায়। শ্রমিকদের প্রতি নানা অনিয়ম, বৈষম্য আর একের পর এক কাণ্ডে আতঙ্কে আছেন কারখানাটির কয়েক হাজার শ্রমিক। জানা যায়, কারখানাটিতে গেল শুক্রবার একজন নারী শ্রমিক অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা গেলে কয়েক হাজার শ্রমিকের উপস্থিতিতে তার মরদেহটি প্রায় দিনভর কারখানার ভেতরেই রাখা ছিল। এরপর কারখানাটি একদিন বন্ধ রেখে রবিবার থেকে পুনরায় চালু করলে শ্রমিকরা কাজে যোগদানের পর থেকেই তাদের মধ্যে অসুস্থতার লক্ষণ শুরু হয়। দ্রুত হৃদস্পন্দন, নিঃশ্বাসের দুর্বলতা, কাঁপুনি, মাথা ব্যথা, পেট ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। এরই মধ্যে সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। শ্রমিকরা বলেন, কেন এবং কী কারণে আমরা অসুস্থ হচ্ছি জানি না। তারা বলেন, এই পরিস্থিতির মধ্যেও কর্মকর্তারা আমাদের কাজ করতে বাধ্য করেছে। এর মধ্যে গত কয়েকদিন 100-রও বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হন। এ বিষয়ে কথা বলতে চাইলে কারখানা কর্তৃপক্ষের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমরা এখন নারী ও শিশু হাসপাতালে আছি, মেডলার গার্মেন্টসের পাশেই, খুব কাছেই। এবং এখানে আমরা মেডলার গার্মেন্টসে গিয়েছিলাম একটা খবর জানতে পেরে যে অনেক শ্রমিক অসুস্থ হয়ে যাচ্ছে এবং বেশ কিছুদিন ধরেই তারা অসুস্থ হচ্ছে এবং গতকাল পরশুদিন খুব বেশি অসুস্থ হচ্ছে। এবং আমরা এটা নিয়ে কথা বলতে এসেছি এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব যে হাসপাতালে কী পরিমাণ রোগী অসুস্থের ভিতরে ভর্তি আছে। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, হঠাৎ করে মানে আমার মাথাটা ঘুরাইয়ে আর বুকে জাম লাগিয়ে হঠাৎ আমি সেন্স হারাই ফেলি। আমি আর কোনো কিছু বলতে পারিনি। পরে দেখি হাসপাতালে। পরিচয় আমি অপারেটর। কোথায় চাকরি করেন? মেডলারে চাকরি করি। মেডলারে? এখানে আজকে আমরা জানতে পেরেছি অনেক শ্রমিক অসুস্থ হয়ে যাচ্ছে। আসলে তারা কেন অসুস্থ হচ্ছে এবং কতজন অসুস্থ হচ্ছে আপনি একটু বলেন। আপনার মনে করেন 9 তলা না, এটা হচ্ছে আপনার 8 তলা, 5 তলা, 4 তলা। আমি চাকরি করি 7 তলায় না। আমাকে ওই জায়গায় 5-6 জন মাথা ঘুরে পড়ে গেছে, একজনের দাঁত লাগিয়ে যাইতেছে, একজনে বেহুশ হয়ে যাইতেছে। তারপর আমরা বলছি যে আমাকে ছুটি দিয়ে দেন, দেখা গেছে আমরা বাইরে গেলে হয়তো অসুস্থ না হইতে পারি। তারপর স্যার আমি আইয়ে আমার স্বামীরে ফোন দিলাম, ওখানে আমার 9টায় ছুটি। তারপর আমি স্যারেকে বললাম যে স্যার, এরকমের যে লোকগুলো পড়ে যাইতেছে, আপনারা এরকম কোনো ব্যবস্থা নেন। হ্যাঁ, মানে এমনভাবে কথা কইতেছে, আসতে তোমরা মেয়েরা এত দুর্বল কা, পড়ে যাও কে। একটু বলেন তো কত শ্রমিক অসুস্থ হয়েছে এবং কিভাবে হচ্ছে? আসলে শ্রমিকগুলো কিভাবে অসুস্থ হচ্ছে তা তো আমরা জানতে পারতেছি না। কারণ মনে করেন যে মানুষ কতক্ষণ পর মাথাগুলোই পড়ে যায়, নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে, মুরগির বাচ্চার মতো ছটপট করতেছে। আমাদের ফুলের অলরেডি 50 জন পার হয়ে গেছে, এরকম অন্যান্য ফুলের আরো বেশি 2 দিন ধরে আরো বেশি। তারপরে নিচে রাখে, তারপরে যখন রোগীর গার্জিয়ান যায় বলা করে বলে কি আপনি কি রোগী বাসায় নেবেন নাকি অফিসে নেবেন, যত খরচা দিয়ে করবে, আপনি তো রোগীর চিকিৎসা দেবেন না, চিকিৎসা দেয় না।